বাঙালির ইতিহাসে ২১ শুধু স্মরণ নয়, আত্মপরিচয় আর চেতনার গভীর এক সমীকরণ। যদিও ৭৩ বছর পরও প্রশ্ন ওঠে, এই ত্যাগের ইতিহাস আমরা কতটুকু ধারণ করেছি বা করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী, পেশাজীবী এবং সাধারণ মানুষ এমন প্রশ্নই তুলেছেন। গভীর শ্রদ্ধা আর নীরবতায় বারবার জেগে ওঠে ২১-এর প্রভাত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করতে সাধারণের এই ঢল জাগিয়ে তোলে ভাষার প্রতি ভালোবাসা। ভোর থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনতা ফুল, ব্যানার হাতে দলে দলে জড়ো হন শহীদ বেদিতে। দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে স্মরণ করেন ৫২ ভাষা শহীদদের। অনেকদিন পর এরকম নির্ভয়ে ২১শে ফেব্রুয়ারি পালন করতে আসলাম। বাঙালি তো বটেই, আমাদের এখানে যে আদিবাসী জাতিগোষ্ঠীগুলো আছে, সেই জাতিগোষ্ঠীগুলোর ভাষার অধিকারও এ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই। এমন কোন জাতি নেই যে ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে। এই জন্য বাংলা ভাষাকে আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে। আমরা চাই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ। কিন্তু ৭৩ বছর পরেও ২১ সামনে আবারও প্রশ্ন তোলে, ভাষা শহীদদের প্রকৃত তালিকা কেন আজও প্রকাশ হয়নি? তাদের আসল তালিকা বা অন্তত যেখানে প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় এই লেভেলে থাকা উচিত যে এই উপজেলায় কে ছিলেন। আমরা এই জিনিসটা এখনো পর্যন্ত করতে পারিনি। আমরা সুন্দর করে বাংলাকে চর্চা করি, তার মাধ্যমে আমরা বাংলাকে আসলে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং প্রশাসনে বাংলা ভাষা কতটা কার্যকরভাবে প্রতিষ্ঠিত? ভাষা বা শব্দ তো হুট করে একদিনে আসেনি, এটার একটা উৎপত্তিগত ইতিহাস আছে। যে শব্দগুলো আসছে, এই শব্দগুলোকে কিভাবে ভাষার মধ্যে প্রতিস্থাপন করতে পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া খুব জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত পর্যায়ে বাংলা ভাষার যে যথার্থ চর্চা, সেই চর্চাটা হওয়া উচিত। আমরা মনে করি যে বিশেষ করে দুর্নীতি এবং ধর্মান্ধতা ২১-এর চেতনার পরিপন্থী। বাংলাদেশের সকল মানুষের সমান অধিকার, এটি ছিল ২১-এর স্বপ্ন। ভাষার প্রতি দায়বদ্ধতা কি একদিনের শ্রদ্ধায় নাকি প্রতিদিনের চর্চায়ও? সে প্রশ্ন ঘুরে ফিরে আসে। ফুলে ফুলে ভরে উঠেছে বাঙালির শোক আর অহংকারের এই মিনার। ভোরের আলো ফোটার পর থেকে সব পথ যেন এসে মিশেছে শহীদ মিনারে। প্রভাত ফেরির পথে পথে, কণ্ঠে কণ্ঠে সেই গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কে ভুলিতে পারি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রিফাত সোহফা, ডিবিসি নিউজ, ঢাকা।